দ্বিতীয় দিনের কোরবানি ও বর্জ্য অপসারণ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী কবিরের কাছে, তিনি রয়েছেন মিরপুরে। কবির, রাজধানীর বর্জ্য অপসারণের চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। চট্টগ্রামেও তার কারণে কিন্তু আমরা দেখছি এখানে পরিচ্ছন্ন কর্মী গতকাল যেমনটা পরিচ্ছন্নতার কাজে বর্জ্য অপসারণের কাজে তারা ছিল, তেমনিভাবে কিন্তু আজকেও সকাল থেকেও বর্জ্য অপসারণের কাজে কিন্তু তারা লিপ্ত রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বর্জ্যগুলো সংগ্রহ করছে, যেহেতু এখানে চামড়ার আড়ত সামনে গেলেই তো যেখানে চামড়া সংরক্ষণ করা হয়েছে, এখানে অনেক বর্জ্য কিন্তু চট্টগ্রামের এই আতুরা ডিপো এলাকায় সড়কের মধ্যে পড়ে আছে। এই বর্জ্যগুলো তারা তো অপসারণ করে কিন্তু যে এখানে স্টেশন করা হয়েছে, ডাম্পিং স্টেশন, এখানে আনা হচ্ছে। এখান থেকে আবার বড় ডিপো জায়গা করা হয়েছে, সেখানে নিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন জাতীয় সম্পদ চামড়া কিন্তু ময়লার বাগান, সিটি কর্পোরেশনের ময়লার বাগানে পড়ে আছে। আবার কোনো কোনো জায়গায় কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা একেবারে কম মূল্যে তারা বিক্রি করে চলে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আড়তদার যারা আছে তারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে এখানে চামড়া যে লবণ করে তারা প্রক্রিয়া করে রেখেছেন। তবে বর্জ্যের কথা যদি আমরা আপনাকে জানাই, এখানে বর্জ্য অপসারণের কাজে 3200 পরিচ্ছন্ন কর্মী তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সিটি কর্পোরেশনের মেয়র নিজেও কিন্তু বিভিন্ন জায়গা পরিদর্শন শুরু করেছে। এখনও পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ কিন্তু চলছে। তবে আজকেও 6 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে কোরবানি পশুর যে বর্জ্য, সেই বর্জ্য অপসারণ হয়ে যাবে বলে তারা জানিয়েছেন। তো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। পরিচ্ছন্ন কর্মকর্তাও যেমনটা জানিয়েছেন যে পরিচ্ছন্ন কর্মীরা সকাল থেকে তারা রাস্তায় নেমেছেন, পরিচ্ছন্নতার কাজ কিন্তু তারা চালাচ্ছেন। গতকাল যেমনটা কোরবানির দিনে সিটি মেয়রের যে একটা ঘোষণা ছিল 4 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে সেখানে বর্জ্য অপসারণ করার কথা রয়েছে, তো সেইভাবে কিন্তু 6 ঘন্টার মধ্যে অপসারণ হয়েছে বলে দাবি করছেন মেয়র। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছে সিলেটে নাজেরের কাছে। ধন্যবাদ। সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু গতকাল আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 10 ঘন্টা একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল। 10 ঘন্টার ভিতরে যত বর্জ্য আছে বা কুরবানির পরে যে ময়লা আবর্জনা পরিষ্কারের যে কথা রয়েছে, সেটি আসলে তারা একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন। এবং তারা যেটি বলছেন, সন্ধ্যা 6টার ভিতরে কিন্তু তারা সব ধরনের বর্জ্য আসলে তারা পরিষ্কার করতে পেরেছেন। এবং সিলেটকে আসলে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার যে একটি প্রত্যয় তারা নিয়েছিলেন, সেটি আসলে তারা করতে পারছেন। এখন আসলে আমি দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তে যে কাজগুলো চলছে। তারা আসলে এখন যেখানে যেখানে খানাখন্দ বা হাট বাজারে যেখানে আসলে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটি আসলে মেরামত করছেন এবং দেখতেই পাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করেছিলাম সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী এবং বর্জ্য বিভাগ রয়েছে তাদের সাথে। তারা যেমনটি বলেছেন, গতকালকে 6টার ভিতরে কিন্তু তার শতভাগ যে বর্জ্য আছে সেটা আসলে পরিষ্কার করতে পেরেছেন। এবং সেক্ষেত্রে 1000 কর্মী কিন্তু তারা কাজে লাগিয়েছেন। সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে 5 জন করে তারা পরিচ্ছন্নতা কর্মী কাজে লাগিয়েছেন। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 55টি গাড়ি আসলে এই কাজ করেছে। একটি বিষয়ে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, অনেকটাই যারা কুরবানি দিচ্ছেন বা কুরবানি দিয়েছেন তাদের কিন্তু তারা বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন। একই সাথে তারা যাতে রাস্তাঘাটে বর্জ্য না ফেলে, সেজন্য তারা কিন্তু পচনশীল ব্যাগও সরবরাহ করেছেন। একই সাথে হাট বাজারে কিন্তু তারা বিভিন্ন ঈদের নামাজের আগে হাট বাজারগুলো পরিষ্কার করতে পেরেছেন। এবং সিলেটে যেহেতু বেশ কয়েকটি জায়গায় ঈদের পরে আগামী 2 দিনও অনেকে কুরবানি দেবে, সেক্ষেত্রে এই কার্যক্রম কিন্তু তারা আগামী 3 দিন চালাবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। একটি বিষয়ে তারা কিন্তু বারবারই বলেছেন, ঈদে যাতে যারা শহরে থাকেন তারা যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারেন এবং বর্জ্য এবং ময়লা আবর্জনা যাতে তাদেরকে কোনো ভোগান্তি ফেলে না, সেজন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু সেই কাজ অব্যাহত রয়েছেন। একটি বিষয় তারা যেটি জানিয়েছেন, সেটি হচ্ছে এই যে পরিচ্ছন্নতা কর্মী এবং বর্জ্য বিভাগ একটি হটলাইন চালু করেছেন, যেটি হচ্ছে
হটলাইন চালু করেছেন এবং তারা যেটি বলেছেন এই হটলাইনে তারা কল দিলে বিভিন্ন জায়গায় যে বর্জ্য জমা আছে সেগুলো কিন্তু তারা নিয়ে আসবেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ খবর। আমরা রংপুরে যাব, রংপুরে আমাদের সহকর্মী রয়েছেন মানিক জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই জানেন যে গতকালকে বেলা 2টায় অর্থাৎ কোরবানির যে বর্জ্য অপসারণ সেটির উদ্বোধন করেছিলেন রংপুর সিটির প্রশাসক মাহবুবুন নবী ডন। এরপরে কিন্তু পরিচ্ছন্নতা কর্মী 1069 জন পরিচ্ছন্নতা কর্মী নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন, কিন্তু রাতে অর্থাৎ যারা বাড়িতে নির্ধারিত জায়গা বাদে যারা পশু কোরবানি করেছেন সেসব পশুর বর্জ্য কিন্তু তারা এই নির্ধারিত জায়গায় অর্থাৎ ডাস্টবিনে রেখেছেন, সেগুলো কিন্তু এখনো অপসারণ করা হয়নি, আজকে অপসারণ করা হবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ সিটির প্রশাসক মাহবুবুন নবী ডন। তিনি বলেছেন যে যারা বাড়িতে নিজ উদ্যোগে এই পশু কোরবানি করেছেন সেসব অর্থাৎ তারা কিন্তু দেরিতে অর্থাৎ নির্ধারিত যে সময় ছিল 8 ঘন্টা, এই 8 ঘন্টার পরে তারা কিন্তু এই কোরবানির যে বর্জ্য সেগুলো কিন্তু অর্থাৎ এই নির্ধারিত যে ডাস্টবিনগুলো রয়েছে সেখানে রেখেছেন। এই যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে অপসারণ করা হবে বলে প্রশাসক আমাদেরকে জানিয়েছে। একটি বিষয় বলে রাখি যে এই নগরীতে গতকালকে যে অর্থাৎ কোরবানির পশু এসে অর্থাৎ জবাই করার 66টি স্থান ছিল, সেই 66টি স্থান বাদে যারা পশু কোরবানি করেছেন তারা কিন্তু নগরীর 33টি ওয়ার্ডে তারা কিন্তু আসলে অব্যবস্থাপনা অর্থাৎ অসচেতনতা, নগরবাসী অসচেতনতাকে দায়ী করছেন অর্থাৎ সচেতন মহল। তারা বলছেন যে সিটি প্রশাসকের পক্ষ থেকে যে 8 ঘন্টা দেওয়া নির্ধারিত সময় দেওয়া ছিল, সে 8 ঘন্টায় কিন্তু নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসযোগ্য করে তোলার কিন্তু একটি প্রয়াস ছিল, কিন্তু যারা দেরিতে কোরবানি করেছেন এবং ময়লা আবর্জনা কিন্তু দেরিতে ফেলেছেন সেসব ময়লা আবর্জনা কিন্তু আজকে নগরীর বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে যে অর্থাৎ ডাস্টবিনগুলো রয়েছে সেখানে কিন্তু ফেলেছেন, যার ফলে কিন্তু আজও কিন্তু বিভিন্ন জায়গায় এই কোরবানির বর্জ্য রয়েছে, এই বর্জ্যগুলো আজকে অপসারণ করা হবে এবং আজকে কিন্তু নগরীর কিছু কিছু জায়গায় আবারও দ্বিতীয় দিনের মতো অর্থাৎ পশু কোরবানি চলছে। আপনি সেই পশু কোরবানির যেসব বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু আজকেও অপসারণ করা হবে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলে কিন্তু আসলে অর্থাৎ রংপুর নগরীকে বাসযোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার দৃঢ় যে প্রয়াস সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন মাহবুবুন নবী ডন, যিনি প্রশাসক রয়েছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এছাড়া অর্থাৎ 1069 জন যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু নিরলস পরিশ্রম করছেন নগরীকে বাসযোগ্য করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আজকে যে সব পশু কোরবানি হচ্ছে সেসব পশুর বর্জ্য কিন্তু আজকে বেলা 2টার পর থেকেই অপসারণ করা হবে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।